কোথায় কাজ হবে না করতাম দিন না খা খুশি করে টাকা দিয়ে দেবে। আর 2 দিন সময় দিন না বাবু, আমি সত্যি কথা বলতেছি, টাকা আপনার সব আমি দিয়ে দেবো, আমি আপনার টাকা মারবো না। হ্যাঁ বাবু, 2 দিন সময় দেন, আমার স্বামীকে বল আপনার টাকা সব দিয়ে দেবেন। হ্যাঁ, সেই কোন কালে তোর দাদু আমার দাদুর কাছে 300 টাকা ধার নিয়েছিল। আসল তো বাদ, তুই এখন সুদের টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছি। না না বাবু, টাকা দেওয়া তো বন্ধ করবি, এই মাসে একটু সমস্যা চলছে তাই। চুপ কর, বেয়াদব মহিলা মানুষ ওর মুখে মুখে তর্ক করছে। তর্ক আবার কখন করলাম? এই মাসে একটু টান টানতে তাই তো বললাম। দেখিস কথার মধ্যে শুধু কথা মহিলারাই দিতে পারে। সারাদিন বাড়ি কোনো কাজ নাই, পাড়ায় শুধু লোকের গিবত বেয়ে বেড়ায়, আর এই কথার মধ্যে কথাই বেড়াতে পারে। ও কি মহাজন, ও আবার তর্ক কখন করলো আর গিবদি বা কখন গেল? ও নেই আমার হয়ে একটু সাই দিল। অত কথা আমি শুনতে চাচ্ছি না। আজ রবিবার, 1 সপ্তাহ টাইম দেবো, সামনে রবিবার এসে আমি টাকা নেবো। আচ্ছা মহাজন, এত কথা আমি শুনবো না। আজকে আমার বউর উপরে আপনি কথা বলছেন, যান আপনার আমি সামনে সপ্তাহে টাকা দিয়ে দেবো। কটা খানি টাকা পান আবার আপনি এত কথা বলেন? যান আপনি যান, আপনার টাকা আমি রবিবারে দিয়ে দেবো, রবিবারে দেখে দেবেন, যান। তুই আমার মুখের ব্যাপারে কথা বলিস? আচ্ছা ঠিক আছে, তুই সামনের সপ্তাহে কি করে টাকা দিস আমিও দেখবো। আর যদি টাকা না দিতে পারিস, তোর এই ভিটি জমির দলিল আমার দিয়ে দিবি, আমার নামে লিখে দিবি। হ্যাঁ ঠিক আছে, যান, আপনার টাকা দিয়ে দিলেই হইলো। জমি কিভাবে নেন আমিও দেখবো। তোমরা বেঞ্চে খায় আর ঘুমায়, কাজ কর্ম গুলো করে নাই, মহাজনের টাকা এখন তো দিবা, মহাজন তো শাসিয়ে গেল। কি গুনি যে তোকে বিয়ে করেছিলাম শালি, তোকে বিয়ে করি আমি এই যন্ত্রণায় আজকে ভুগছি। তুই মাতব্বারের সাথে তর্ক করিস, আমার মুখে মুখে কথা বলিস। শালি তোমার ছোট বোন, তুমি আমাকে শালি বলো কি করি? শালি তোর কিছু বলিলে দেখি তো শালি। শালার বাড়ি এক থাকবো না, যাই চার দোকানে বসে 1 কাপ চা খেয়ে। মহিলা মানুষের জন্য বাড়ি শান্তি নেই, রাস্তাঘাটে মহাজন মাতবারের জন্য শান্তি নেই। কি অবস্থা বন্ধু, কি করো? কি আর কর বন্ধু, গানে শুনছিলাম কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, কোন ফকির নাকি গুপ্তধন পেয়ে বড় লোক হয়ে গিয়েছে। ফকির বড় লোক হয়ে গেল? হ্যাঁ, গুপ্তধন পেয়েছে। আমি মাতবারের যন্ত্রণায় বাঁচছি না, ফকির টকির সব বড় লোক হয়ে গেছে। এই যন্ত্রণার বাঁচা যায় না। এই ফকির বড় লোক হয়ে গেল, রাতারাতি কোটিপতি বনি গেল, এই যে গুপ্তধন। তাহলে এই গুপ্তধন দিতে আজকে মাতবরের একটা সদ্গতি করতে হয়, যাই। এ বন্ধু থাকো তুমি, হ্যাঁ আমি গেলাম। আর ভালো লাগে না। তো ছেলে কোন গেল রে? একদিনই ওর কাছে একটা খাতা আর কলম ম্যানেজ করে আমার দে, আমার একটু লাগবে। এ শালি, তুই বেশি কুতকুত করবি না বুঝলি? সকালবেলা এসে এমনি মাতবার এসে আমার হচ্ছে এক ঝাড়ি মেরি গেছে, আবার তোর জ্বালায় আমি অতিষ্ঠ। তুই শিক্ষিত ছেলের ডেকে একটা খাতা কলমের ব্যবস্থা কর, বেশি কথা বললে আমরা কান ছাড়া ধুনি দুবুনি। তুই আগে যা নিয়ে আয় খাতা কলম নিয়ে, আবার বক্সে সকালবেলা দেবো দুখান দেবো। কি হয়েছে আম্মু, আপনি কিছু বলছেন? ভোরে বয়সে লেখাপড়া জব দিয়েছে, খাতা কলম আছে, খাতা কলমটা দিয়ে দিন একটু। যা যা করছিলি তাই কর, কুট গা যা। নিচে মহিলা এখানে মনে হচ্ছে কেউ নেই, তাহলে এই জায়গায় বসে কাজটা করে ফেলি। এই একটা ম্যাপ তৈরি করবো, করে মাতব্বরের ঢোল খাওয়াইতে হবে। এই হচ্ছে আমার ঘরের ছবি, একটা ছবি আঁকালাম। লেখাপড়া করিনি তাই কি ম্যাপ তো কি ফেলি। এখানে 5 পা গিয়ে এখানে কলের পাড়ে 2 পা, পরে এই কুদাল এখানে 2 কোপ মেরলি কোটিপতি হয়ে যাওয়ার অবস্থা। যাই, এটা বাড়ি কি বউটার একটু দিয়ে গিয়ে দিয়ে বুঝাই গে। যাক, 3 তাতালি মাথায় থেকে লাগবে। শোন বাইরে আয়, খুশি খবর আছে। এইটা দেখ কি পেয়েছি, এইটা দেখ। এই ম্যাপটা দেখে কিছু বুঝতে পারছি।
আমিও বলতে পারছি না, তুমি একটু এই বুঝাও। যে এখান দিয়ে হাঁটতে হাঁটতে কপা কপা গেলে আমি তো অখন কাপড়া বুঝি নে, যাই হোক কপা গেলে গুপ্তধন পাওয়া যাবে। আমাদের সেই পূর্বপুরুষ থেকে এই কাগজটা ছিল, আমি এতদিন খুঁজে পাইনি। আমার সেই দাদারও দাদা আমার স্বপ্নে এসে বললো যে অমুক জায়গায় গেলে একটা কাগজ পাবা। কাগজটা তো পেয়েছি, এখন কিভাবে যে এই গুপ্তধনের হদিশ করতে হবে, গুপ্তধনের হদিশ করতে পারলি আমি আবার হচ্ছে এই মাতবাড়ির টাকা শোধ দিতে পারবো, বুঝলে? কোটিপতি বনি যাবো রাতারাতি। না ওইটা ঘরে তুলি রাখো, এই কথা যেন কাউকে বলবা না, আর মাতবার যেন শুনতেই না পারে, বুঝলে? আচ্ছা। কাকু কাকু দেখেন তো এটা কি এটা তো মনে হচ্ছে গুপ্তধন একটা মাছ বর্তে তো বলতে হবে না আমার। এটা তো গুপ্তধন একটা কি করে কনফিডেন্স তুই? এটা টেবিলের উপর ছিল, আমি এটা তোর আব্বারকে দিঘা, কিসের কি এটা? ইন্দিকে দিঘা যা। আচ্ছা ঠিক আছে। আব্বা আব্বা এটা তো গুপ্তধন একটা পেয়েছি। এটা তো তোর মার কাছ তুইলাম, এটা তুই কোন পালি? টেবিলের উপর ছিল। কার কার বলিস তার কথা? কারো তো বলিনি, শুধু ওই মফিজ কাকুর বলেছি। মফিজ ওই যে আছে মাতবরের ছাতা ধরে বেড়ায়, ওই মফিজ নাকি? হ্যাঁ ওই আঙ্কেল। সাব্বাস বেটা, একটা তুই একটা কাজের মতো কাজ করিস। তাহলে এবারটা এইটা কায়দা করে হচ্ছে ওই হচ্ছে মফিজের মালিকের দিলি টাকা শোধ হয়ে যাবে। যা তুই এখন কি করতে পারিস, যা। এটা কি অবস্থা? সামনে টায়ার দুটো চেঞ্জ করতে হবে। আর শালা মানছি কোনো গাড়ি মারি দিয়ে খাচ্ছি, কি অবস্থা দিয়েছে গাড়ি। মাতবার আপনি সারা এলাকা খুঁজে বেড়েছে, আপনি কিনে? হ্যাঁ আমি গাড়ি দেখছিলাম তো, গাড়ির কি অবস্থা? আর তুই হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আরে আপনি খবরটা শুনেননি? লাল চাঁদ দেখছে একটা কোন থেকে গুপ্তধনের কাগজ পেয়েছে, নকশা। লালসাদ, হ্যাঁ তুই কোন শুনলি কথা? আরে ওই লাল চাঁদের ছবি আমার এসে দেখালে, আমি তো দেখলাম। আচ্ছা তাহলে এটি কি শিওর জিনিস তুই? হ্যাঁ শিওর। আচ্ছা এই তাহলে গুপ্ত ভান্ডারকে আমরা কথা গায়েব করি। হ্যাঁ এই নকশাটা গায়েব করে দিতে হবে আমাদের। এই যে টাকা দেয় দিকে, যদি টাকা না দিতে পারে গুপ্তধন নিয়ে নিতে হবে। আচ্ছা মফিজ, একে যে করি হোক লাল চানের ওই গুপ্তধনের কাগজ হাতাতেই হবে। আচ্ছা আচ্ছা। এই কি লুকালি দেখি 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 কি লুকালি দেখি। কিছু লুকায়নি মাতবার সাহেব, কিছু লুকায়নি। আপনি বসেন বসেন, পানি খাবেন, চা খাবেন, বসেন। শান্ত হয়ে বসেন দিনই মাতবার। এই সকিনা, পানি দে তো এক গিলাস, মাতবারকে খাওয়াই। না না পানি দিতে হবে না, আমি পানি খাবো না। শুনলাম তুই নাকি গুপ্তধনের কাগজ পেয়েছিস। এ খবর আপনাকে আবার কে দিল? এ খবর মফিজ দিয়েছে আমাকে। কি ব্যাপার ভাই, তুমি আমার গুপ্তধন সম্পর্কে তুমি কেমনে জানলে? গুপ্তধন তো আমি পাইনি। কাকি আমার জিজ্ঞেস করলো এটা কি, তখন তো আমি দেখলাম। তাহলে যখন জেনি ফেলিস এ কথা আর কাউকে বললো না। আমি আজ থেকে 3 দিন আগে ওই মাঠে গিয়ে খুব কষ্ট করি, মানে তোমার টাকার চিন্তায় ঘুমিয়ে পড়িলাম, বুঝলে? দিয়ে এবারটা ওখানে ঘুমি স্বপ্নে দেখলাম আমার এই পূর্বপুরুষ, মানে আমার দাদুরও দাদু, সে এসে আমার স্বপ্নে বললো যে হচ্ছে তোর ঘরের পেছনে গিয়ে দেখবে একটা ম্যাপ আছে, যে আমি ওই ম্যাপটা তৈরি পেয়েছি, কিন্তু এ কিভাবে যে কি করতে হয়, কিভাবে গুপ্তধন পেতে হয়, এটা তো আমি জানিনি। কই দেখি দেখি সে কাগজটা দেখি। এই যে মাতবর, এটা সত্যি গুপ্তধন, এটা দেখছি কোটি টাকার মামলা। এটা সাহেব করে আমার হাতাতে হবে। আরে না এ তো গুপ্তধন না, এমনি তো তুই কাগজটা পড়ি পেয়েছিস, এমনি কাগজ। এ কাগজ এমনি হোক, এ কাগজ আপনার দেবো না, কাগজ আমার থাক। কয় টাকা দিলি তুই এই কাগজটা আমার দিবি তাই বল। না মাতবর সাহেব, এই কাগজ আমি আপনার দেব না। মাতবর সাহেব, আমার বউ বলছে এই কাগজ আপনার দিয়ে দিতি, তাহলে এই কাগজ আমি আপনার দিতে পারি, কিন্তু একটা শর্ত। আচ্ছা বল কি শর্ত? শর্ত একটাই, তুমি আমার কাছে যে টাকাটা পাও ওই টাকা তাহলে হচ্ছে শোধ করে নিয়ে একদম কাটছাট, তুমি আমার কাছে আর টাকা নিবা না। দেখো তাহলে যদি শোধ করে নিতে পারো তাহলে আমি কাগজ দেবো, নাহলে আমি দেবো।
এ কি বোকা, এ তো শুধু দেখছি টেকাটা চাচ্ছে। আমি হলি তো জায়গা জমি সব চাতাম। হ্যাঁ হ্যাঁ লাল চাঁদ, তাহলে কাগজটা আমার দাও। আর ওই যে আমার যে বসত বাড়ির পাশে যে বাংলোটা পড়ে আছে না খালি, ওই বাংলোটা তোমার খুশি হয়ে আমি গিফট করলাম, তুমি ওই বাংলোটা নিয়ে নাও। কাগজটার এত মূল্য, আপনি আবার গিফট করছেন, তাহলে আমি এই ভাঙা বাড়ি থেকে কি করবো? তাহলে এই বাড়িও আপনার আমি দিয়ে দিলাম, তাহলে টাকা শোধ তো মাতবর। হ্যাঁ টাকা শোধ, বাংলোটা তোমার আমি গিফট করলাম। এ খুকা, খুকা এদিকে আয়। তাহলে তোমরা থাকো, হ্যাঁ? আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি ওই বাংলো বাড়ি চলে গেলাম, ঠিক আছে? ওই থাকো, তাহলে তুমি ওই আচ্ছা, যাও, কাগজ নিয়ে থাকো। মফিজ, হুম তাহলে তো ম্যাপের অনুযায়ী ওই যে ওর ঘরের দুয়ার থেকে সামনে 5 পা গিয়ে ওই সাইডে সামনে ওই যে কলে পাড়ের কাছে 2 পার পরে 2 কোপ মালি পাওয়া যাবে, এই ম্যাপে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল তাহলে দেখি আমরা। হ্যাঁ চল। এই যে কলেজ পড় নাই হ্যাঁ মফিজ, তাহলে এই ম্যাপ অনুযায়ী এই কোনায় আছে 2 পা, এখানে 2 পা ম্যাপে করে দিন। পা দুপা তাহলে মাতব্বার আমি এখানে করে আচ্ছা কর। মাতবার দু কোপ মারার পরে কি একটা মনে হচ্ছে বেঁধিছে। হ্যাঁ ম্যাপে এখানেই দিয়ে আছে, তাহলে দেখ দেখ থাকতে পারে এই জায়গায়। কর ভালো করে কর। এই তো মাতবার পেয়েছি দেখ ভালো করে দেখ, এটা কি দেখ। দিতে হবে তো। এখানে কি এ কি, এ তো মনে হচ্ছে পচা ডাল। এ কি তাহলে আমার সিটারি মারলো? এ তো দেখছি আমার আমও গেল, ছালাও গেল, বা সাথে ছালা বান্ধা দইটাও গেল। হাই রে হাই, কি কাজ করলাম রে হাই। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।